السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن شجرة الزقوم طعام العصيم كالمهل يغلي في البطون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: لو أن قطرة من الزقوم قطرت في دار الدنيا لأفسدت على أهل الدنيا معاشيهم لأفسدت على أهل الدنيا معايشهم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله قال عن حبيبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে এই মহান মাবুদ আমাকে এবং আপনাকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যথাসময়ে আমরা সলাতুল জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন
সৈয়দুল বাশার সৈয়দুস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমজানের খুব কাছাকাছি চলে আসতেছি। বরকতময় মাস রজব চলে গেল, শাবান মাসও আস্তে আস্তে চলে যাচ্ছে। এরপরেই শুরু হয়ে যাবে আমাদের সেই মহেন্দ্রক্ষণ মহা সৌভাগ্যের মাস মাহে রমাদান। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে রজব এবং শাবান মাসে কিছু নফল ইবাদত এবং নফল রোজা আদায় করতেন, রাখতেন। কারণটা কি? যে মাহে রমাদান যাতে সুন্দরভাবে সুচারুরূপে উদযাপন করতে পারে ইবাদত এবং বন্দিগির মাধ্যমে। আমার ভাইরা, সব কিছুর যেরকম একটা প্র্যাকটিস থাকে, প্র্যাকটিস যখন সুন্দর হয় তখন সেই কাজটা সুন্দরভাবে পারফর্ম করা সম্ভব হয়। আর যখন প্র্যাকটিস যদি ঘাটতি থাকে তাহলে সেই কাজটার সাফল্য সহজে ধরা হয় না, সাফল্য সহজে পাওয়া যায় না। ঠিক তদ্রূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানকে সুন্দরভাবে সুচারুরূপে ইবাদত এবং বন্দিগের মাধ্যমে যথাযথ হক হুকুক আদায় করার জন্য যে প্রস্তুতি হিসাবে যে মাস দুটাকে গ্রহণ করতেন সেটা হচ্ছে রজব এবং শাবান। আমি বারবার বলেছি যে এই রজব এবং শাবান মাসে কিছু কিছু এক্সট্রা ইবাদত আমাদেরকে করতে হবে। তাহলে কি সেটা কি হবে? আমরা হ্যাবিট হয়ে যাব, মাহে রমজানে আমাদের জন্য করা সেটা সহজ হয়ে যাবে। সেটা কি? আমি বলেছি যে আমি কিছু কিছু নফল নামাজ আদায় করব ফরজ নামাজের পাশাপাশি। মসজিদে একটু আগে আসব, আজান দেওয়ার সাথে সাথে আমি দেখা যায় আমি তাহিয়াতুল উজু, দুখুলুল মসজিদ, এরকম নফল নামাজ আমি চেষ্টা করব আদায় করার জন্য। কিন্তু দেখা যায় আমাদের মধ্যে এইটা ঘাটতি রয়েছে, আমরা বিভিন্ন অজুহাতে আমরা এটা করতে পারি না। আল্লাহ রসুল মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে রজব শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যা অন্য কোন মাসে আমি এত রোজা রাখতে তাকে দেখিনি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা কি করব? এই যে শাবান মাস চলে যাচ্ছে, রমজান মাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কয়েকদিনের মধ্যে। আমার ভাইরা, যদি আমরা প্র্যাকটিস এখন সুচারুরূপে করতে পারি নফল ইবাদতের, তাহাজ্জুদ নামাজের, কোরআন তেলাওয়াতের, হাদিস অধ্যয়নের, তাহলে আমাদের এই মাহে রমাদানটা সুন্দরভাবে হক এবং হুকুক সহ আদায় করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সূরা দুখানের 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, জাহান্নাম কিন্তু অবধারিত, জান্নাতও অবধারিত। জান্নাত কাদের জন্য, জাহান্নাম কাদের জন্য, এটাও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ডিক্লেয়ার দিয়েছেন। জান্নাতের যেরকম যাওয়ার কিছু আমল রয়েছে, কাজ রয়েছে, যেগুলা করলে আমরা যেরকম জান্নাতে যেতে পারবো, ঠিক তদ্রূপ জাহান্নামে আমাদেরকে হতে হবে এরকম কতগুলো কাজ রয়েছে। আর সেই জাহান্নামে যদি আমরা যাই, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমাদের কিন্তু আর কোনো রক্ষা নেই। সেখানে শুধু অশান্তি আর অশান্তি। জাহান্নামের যে আগুন, এটা অসহ্য, যেটা সহ্য করা সম্ভব নয়। আমার ভাইরা, এই যে দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, এক সেকেন্ডও রাখতে পারি না, অনেক সময় যদি 1 মিনিটও রাখার পসিবিলিটিও তো নেই, সম্ভব নেই। কিন্তু জাহান্নামের আগুন তো এর চেয়ে আরো ভয়াবহ, তেজস্বী। জাহান্নামের আগুন খুবই ভয়াবহ। এই জন্য আমার ভাইয়েরা, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই কিন্তু এই দুনিয়ার থেকে আমরা সামান্য কিছুক্ষণ স্যাক্রিফাইস করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতন যদি চলতে পারি, তাহলে জাহান্নামের সেই কঠিন আপদ এবং বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। আর যদি আল্লাহর হুকুমের চেয়ে
দুনিয়ার হুকুমকে, দুনিয়ার খায়েশকে, মোহকে প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, তাহলে কিন্তু ওই অনন্তকালের যে শাস্তি জাহান্নামের সেই আগুন আমাদেরকে ভোগ করতে হবে। আমার ভাইরা, জাহান্নামের আগুন কেমন, এর তেজ কিরকম, কিভাবে এটা সংরক্ষিত করে রাখা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সে কথাও হাদিস শরীফের মধ্যে বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة ثم احمرت ثم وقد عليها 1000 سنة حتى ابيضت ثم وقد عليها حتى اسودت فهي ظلمات فهي سوداء مسلمة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের যে আগুন তোমাদের ভোগ করতে হবে, সেই আগুনকে আমি সর্বপ্রথম 1000 বছর প্রজ্বলিত করেছি। আর এই প্রজ্বলিত করার পরে সেই আগুন লাল রঙের আকার ধারণ করেছে। তারপর সেই লাল রঙের আগুনকে পুনরায় 1 বছর আমি সেটাকে প্রজ্বলিত করেছি। প্রজ্বলিত করার পরে সেই জাহান্নামের আগুন সাদা বর্ণের মতন হয়ে গেছে, ধূম্র সাদা, ধবধবে সাদার মতন হয়ে গেছে। তারপর সেই আগুনকে আমি আরো 1000 বছর প্রজ্বলিত করেছি। তারপর সেই আগুন ফাহিয়া সাউদা উজুলমা, আল্লাহ রসুল বলেছেন সেই আগুন হচ্ছে কুৎসিত আমাবস্যার অন্ধকারের ন্যায় কালো ধারণ করেছে। আমার ভাইরা, এই দুনিয়ার আগুন আমরা 1 মিনিট সহ্য করতে পারি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাযিদ দুনিয়া 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমরা যে দুনিয়ায় যে আগুন দেখতে পেয়েছো, এই আগুন তোমরা 1 মিনিট সহ্য করতে পারো না, কিন্তু জেনে রাখো এই জাহান্নামে যে আগুন আমি সংরক্ষিত করে রেখেছি, যেখানে জাহান্নামীদের থেকে পরিচালিত করা হবে, এই আগুন হচ্ছে দুনিয়ার সাথে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ এই আগুনে রয়েছে। আমার ভাইরা, চিন্তা করে দেখুন, দুনিয়ার আগুনকে আমরা 1 মিনিট সহ্য করতে পারি না, এই তেজ যদি অনুভূতি হয়, এর চেয়ে 70 গুণ আল্লাহ রাসূল বলেছেন 70 জুজাম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। সেই আগুন আমরা কিভাবে সহ্য করব আমার ভাইরা? তাহলে কি করতে হবে? আমাদের এই দুনিয়ায় একটু স্যাক্রিফাইস করতে হবে। আর যদি স্যাক্রিফাইস করতে পারি, ওই আগুন থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। আর যদি আমরা আমাদের মন চাই জিন্দেগি, নফস চাই জিন্দেগি, যা মনে চাই তা করলাম, আজান দিল কিন্তু আজান না শোনার ভান করে মসজিদের সামনে থেকে চলে গেলাম, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই জাহান্নামের আগুন থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো না। চিন্তা করেছেন? একটু চিন্তা করুন কিভাবে সহ্য করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে উকিদা আলান নারি আলফা সানা হাত্তা ইহমাররাত, 1000 বছর জ্বালানোর পর সেটা লাল বর্ণ হয়েছে। সুম্মা উকিদা আলাইহা হাত্তা ইবিয়াদ্দাত, এরপর আরো 1000 বছর জ্বালানোর পরে সেটা সাদা বর্ণ হয়েছে। সুম্মা উকিদা আলাইহা হাত্তা ইসওয়াদ্দাত, আল্লাহ রাসূল বলেছেন সেটা কালো বর্ণ ধারণ করেছে। আর সেই কালো বর্ণটা কেমন? আল্লাহ রাসূল বলেছেন ফাইয়া সাওদাউ মুসলিমাতুন, অন্ধকার অমাবস্যার রাতের ন্যায় যেরকম কালো, কুচকুচি কালো, সেই রকম এখন ধারণ করেছে, যেটা আমাদেরকে ভোগ করতে হবে যদি এই দুনিয়ায় আমরা যদি আমাদের মন চায় জিন্দেগির মতন জীবন যাপন করি। আমার ভাইরা, সুতরাং এই জন্য আল্লাহ বলছেন তোমরা এই আগুন থেকে বাঁচার চেষ্টা করো। আর এই চেষ্টা মানে হচ্ছে আমার হুকুম অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করো। যদি করতে পারো, এই জাহান্নামের সেই ভয়াবহ শাস্তি, কঠিন তাপ থেকে আমরা বাঁচতে পারবো। তা না হলে কিন্তু এই জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় হবে না। আমার ভাইরা, জাহান্নামবাসীদের, যারা জাহান্নামী হইবে, তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার খাদ্য দান করবেন। আপনি বলবেন, হুজুর, জাহান্নামে গেলে তো আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, তাহলে তাদের খাদ্য ক্ষুধা উদা হবে কিভাবে?
আমার ভাইরা ওই আগুনে জ্বলবে, আবার যেরকম সেরকম হয়ে যাবে। আপনি পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার আগুন আপনার যেখানে পড়বে সেই চামড়া আপনার সেখানে অনুভূত হয়, কিন্তু জাহান্নামের আগুন যখন আপনাকে প্রজ্বলিত করা হবে, স্পর্শ করবে, আপনার কলেজা পর্যন্ত পুড়ে ছারপার হয়ে যাবে। আমার ভাইরা, সুতরাং সেই আগুন থেকে বাঁচার জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। জাহান্নামবাসীদের জন্য ক্ষুধা হবে, তারা যখন পুড়বে আবারই সেরকম হয়ে যাবে। এরকম পুড়তে পুড়তে একবার জ্যান্ত আবারই মৃত্যু, কিন্তু পার্মানেন্টলি কোনো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না বাঁচবেও না। এই প্রজ্বলিত অগ্নির মধ্যে যখন তাকে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে সে ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আবারই পুনরায় সে জীবন্ত হয়ে যাবে, আবারই সে ছারখার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। এরকম সে কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি ভোগ করতে থাকবে। আমার ভাইরা, যখন সে জীবন্ত হয়ে যাবে তখন সে ক্লান্ত অনুভব করবে এবং তার ক্ষুধা অনুভব হবে। আর যখন সেই ক্ষুধা অনুভব করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক প্রকার খাদ্য দান করবেন। আমার ভাইরা, সেই খাদ্য কি জান্নাতি খাদ্য? কোশ্চেন কালো নয়। আমি যে আজকের সূরা দোকানের 43 নম্বর আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাস যাকুম তুআমুল আসিম, নিশ্চয় জাক্কুম নামক এক প্রকার গাছ ফল, জাক্কুম নামক এক গাছের ফল। এই যারা জাহান্নামী হবে, আগুনে পড়বে, তারা খুব ক্লান্ত অনুভব করবে, ক্ষুধা অনুভব করবে, তাদেরকে এই জাক্কুম নামক ফল তাদেরকে খেতে দেওয়া হবে। কি করা হবে? খেতে দেওয়া হবে। এখন এই জাক্কুম নামক ফল গাছ কোথায় জন্মেছে, উৎপাদন কোথায়? এই গাছ হচ্ছে জাহান্নামের মধ্যেই হবে, আগুনের মধ্যে। সে জাহান্নামের পাশে সে কি হবে? জন্মাবে, এবং সেই জাহান্নামের মূল গর্ত থেকে, গভীর থেকে সে উঠবে ফুটন্ত অবস্থায়। আল্লাহ সরাসরি সূরা আস-সাফের 64 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে এই যে জাক্কুম নামক ফল জাহান্নামের বাসীদেরকে খাওয়ানো হবে, এটা কোথায় জন্মে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাফের সূরা 64 নম্বর আয়াতে বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরাজু ফি আসলিল জাহিম। জাহিম নামক যে জাহান্নাম আছে, সেই জাহান্নামের মূল থেকে, গভীর থেকে এই গাছটা জন্মাবে, আর সেখানে এক প্রকার কাঁটাযুক্ত গুল্ম ফল জন্মাবে। জাহান্নামে তার জন্ম, এবং জাহান্নামীদের জন্য এই খাদ্য, এই ফলটা খাদ্য হিসাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এই ফলের কথা 8 জায়গায় উল্লেখ করেছেন। জাক্কুম গাছের ফলের কথা পবিত্র কালামের মধ্যে 8 জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাহা শাজারাতুন তাখরাজু মিন আসলিল জাহিম, এই কাঁটাযুক্ত ফল, এই জাক্কুম নামক ফল হচ্ছে জাহান্নামের গভীর থেকে উৎপাদিত হবে এবং কাঁটাযুক্ত থাকবে। এবং এই কাঁটাযুক্ত ফল যখন তারা ক্ষুধা অনুভব করবে, তখন তাদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে। আমার ভাইরা, কিন্তু এর স্বাদ কি হবে? কি স্বাদ হবে আমার ভাইরা? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, আল্লামা ইবনে কাসির এবং আল তাফসিরুল রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটা এমন এক কাঁটাযুক্ত ফল হবে, এর স্বাদ হবে এত তিতা, এত তিতা, এবং এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাক্কুম নামক ফল যদি দুনিয়ায় ফেলানো হতো, পতিত হতো, তাহলে এই মানুষের জীবন যাপন করা খুবই দুর্বিষহ হয়ে যেত। তাহলে তারা এই জাক্কুম ফলের দুর্গন্ধে তাদের বসবাস করা অনুপযোগী হয়ে যেত। এত বড় তিতা এবং এত বড় দুর্গন্ধ। আমার ভাইরা, এই জাক্কুম নামক ফল যখন তারা খাবে, তখন তাদের এই গলায় এঁটে যাবে, তাদের পিছনেও যাবে না, সামনেও যাবে না। আমার ভাইরা, তখন তারা প্রচন্ড ভাবে চিৎকার করবে যে হায় হায়, আমাদের খাওয়ার সময় যখন গালে
মুখে যখন কাঁটা বিঁধে যায় তখন দেখা যায় আমরা পানি পানি বলে চিৎকার করে। আমার ভাইরা, এই গুল্ম এবং কাঁটাযুক্ত ফল যখন খাওয়ানো হবে তখন তাদের উপরেও যাবে না, নিচেও যাবে না, এই গলার এখানে আটকে যাবে। তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে তখন তাদেরকে এমন এক প্রকার পানি দেওয়া হবে, হামিম নামক পানি দেওয়া হবে। হামিম মানে প্রচন্ড গরম ফুটন্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। আর যখন তারা পান করবে, এই ফুটন্ত পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যত নারী বুড়া আছে সব কিছু পুরে গরমে সব কিছু সিদ্ধ হয়ে মলদার থেকে পায়ে পথ থেকে সব বের হয়ে যাবে। আমার ভাইরা, এই ফল জাহান্নামীদের জন্য কিন্তু খাবার আছে, জান্নাতীদের জন্য খাবার আছে, কিন্তু জাহান্নামীদের জন্য খাবার কি আরামের, ভালো মানের? এই সমস্ত রক্ত পুষ এইরকম দুর্গন্ধযুক্ত ফল তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে, কিন্তু তারা এই ফল খেয়ে তাদের পেট ভরবে না, বরঞ্চ তাদের যখন প্রচন্ড যখন এটা পান করবে, খাবে, এই ফলটা যখন ভক্ষণ করবে তখন তাদের প্রচন্ড পিপাসা মনে হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। তাদের উদর গরম পানিতে, তাদের উদরে যখন এই গরম পানি ফুটন্ত পানি যাবে সমস্ত কিছু একাকার হয়ে নিঃশেষ হয়ে পাইপথ থেকে সব বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আমরা এই জাহান্নামের এই শাস্তি এই কিভাবে ভোগ করব? আমার ভাইয়েরা, এর স্বাদ হবে, এটি এমন, এটা স্বাদ নয়, এটা এক প্রকার শাস্তি। এটা এক প্রকার কি শাস্তি। এটা যদি খেয়ে তাদের উদার পূর্ণ হতো তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু এটা তার উদার পূর্ণের জন্য দেওয়া হবে না, এটা তাদের শাস্তি হিসাবে দেওয়া হবে। আমার ভাইরা, এত তিক্ত এবং দুর্গন্ধযুক্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন এই যাক্কুম নামক ফল তারা ভক্ষণ করা হবে তখন যখনই তারা এই মুখে দিবে তখন পেটের ভিতর আগুনের মতন ফুটতে থাকবে। আমার ভাইয়েরা, যখন এই যাক্কুম নামক ফল তারা ভক্ষণ করবে তখন আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে মুখে দিলে পেটের ভিতর আগুনের মতো এই ফল ফুটতে থাকবে, টকবক টকবক করবে আগুন জ্বলার মতন। আমার ভাইয়েরা, এটা এত দুর্গন্ধযুক্ত ফল, এত তিক্ত ফল এবং কাঁটাযুক্ত ফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না কিতরাতুম মিনাজ যাক্কুম উতিরাত ফি দারিদ দুনিয়া লাউ ফুসিদাত আলা আহদিদ দুনিয়া মা আইশাহুম। যদি দুনিয়ায় এই যাক্কুম নামক ফল যদি দুনিয়ায় ফেলা হতো, যদি এই যাক্কুম নামক ফল এই দুনিয়ায় যদি পতিত হতো তাহলে দুর্গন্ধে মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না। মানুষের লাউফসিদাতিন আলা আহলিন নার, মানুষের জীবন যাপন করা বিশৃঙ্খল হয়ে যেত, দুর্বিষিত হয়ে যেত, তারা এই দুর্গন্ধে বসবাস করতে পারতো না। আমার ভাইয়েরা, আমাদের বাড়ির আশেপাশে, রাস্তার পাশে আশেপাশে যখন দুর্গন্ধযুক্ত কোনো সাপ এবং বিচ্ছু বা অন্য কিছু যখন মরে যায় পড়ে থাকে তখন দেখা যায় আমরা সেখানে বসবাস করতে পারি না। কিন্তু এই যাক্কুম নামক ফল এরকম দুর্গন্ধযুক্ত একটা ফল, দুনিয়ায় যদি এই ফলটা পড়তো আমার ভাইয়েরা, মানুষ দুর্গন্ধে এই পৃথিবীর মধ্যে বসবাস করতে পারতো না। এত দুর্গন্ধ হবে এবং এই দুর্গন্ধে সমস্ত সবুজ জিনিস সব কিছু ওর তিক্ততায় এবং দুর্গন্ধে সব কিছু কি হয়ে যেত, কালো বর্ণ ধারণ করত। আমার ভাইয়েরা, এই ফল কিন্তু জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। আমার ভাইয়েরা, আমরা যদি এই জাহান্নামী এই ফল যদি আমাদের ভোগ করতে না হয় তাহলে আমাদের করণীয় কি? আমাদেরকে কি করতে হবে? আমার ভাইয়েরা, আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে। মন চাই জিন্দেগি জীবনযাপন করা যাবে না, মনে অনেক কিছু চাইবে, কিন্তু সেই মনকে চেপে ধরতে হবে। আমার ভাইরা, মনকে চেপে ধরতে হবে যে না, এটা করা যাবে না, এই কাজটা করলে আমার রাসূল আমার আল্লাহ অখুশি হবে। পাপের কাজ করা যাবে না, কন্ট্রোল করতে হবে। পাপ কাজ করার আগে চিন্তা করতে হবে যে তামাম বিশ্বের কেউ দেখে না, আমার মহান মাবুদ তো দেখতেছে। এই কথা চিন্তা করে
আপনি যখন বিরত থাকতে পারবেন পাপ কাজ থেকে, তখনই আপনি সঠিক পথের রাস্তায় আপনি থাকতে পারবেন। কিন্তু আপনার মন চাইলো আর করলেন, পরোয়া করলেন না, পার্থক্য করলেন না, চিন্তা করলেন না, ভাবনা করলেন না, আপনি করে ফেললেন, তাহলে কিন্তু আপনি শয়তানের খায়েশ মিটালেন। মানুষ যখন তার নিজের ইচ্ছা অনুযায়ী যে কাজ করে, চিন্তা ভাবনা করে না, সঠিক না বেঠিক, রাইট আর রং, হালাল না হারাম, এটা যখন চিন্তা করে না, তখনই শয়তান এসে খায়েশ পূরণ করে আর শয়তান খুশি হয়। আর যখন মানুষ করার আগে চিন্তা করে যেটা আমার সঠিক না বেঠিক, রং না রাইট, হালাল না হারাম, এটাই করলে শয়তান খুশি হবে না আমার মাবুদ খুশি হবে, এটা যখন সে চিন্তা করতে পারবে আর চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে যখন সে বিরত থাকতে পারবে, সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সেই হচ্ছে কি প্রকৃত বুদ্ধিমান এবং মুমিন। আল্লাহ রাসূল বলেছেন প্রকৃত বুদ্ধিমানকে আল কাইয়িসু মান দানা নাফসুহু, আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেছেন প্রকৃত বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে কাজ করার আগে চিন্তা করে যে এটা আমার মাবুদ খুশি না বেজার, এটা হালাল না হারাম, এরা রাইট না রং, এ কথা চিন্তা করে। পরকালে তার জবাবদিহিতা আছে, এই কথা চিন্তা করে। পরকালে তার এর শাস্তি ভোগ করতে হবে, এই কথা চিন্তা করে তার দুনিয়ার জীবন পরিচালনা করে। প্রকৃত বুদ্ধিমান কে? যে মৃত্যু পরিবর্তিত জীবনে আমার কি হবে, এর রেজাল্ট কি, এর রিওয়ার্ড কি, এর পানিশমেন্ট কি, এটা চিন্তা করে তার জীবন পরিচালনা করবে। কিন্তু ম্যাক্সিমাম আমরা কিন্তু এটা চিন্তা করি না। আমরা পাই আর গ্রহণ করি, হালাল না হারাম, আল্লাহ খুশি না বেজার, এটা কোনো আমরা পরোয়া করি না। তাহলে জাহান্নামে আমরা, জান্নাতে আমরা যাব কিভাবে? জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। আমার ভাইরা, দুনিয়ায় শুধু লোভ আর লোভ, মনে চাইবে সবকিছু করতে খাইতে, কিন্তু সেই চাওয়াটা পাওয়াটা খাওয়াটা সঠিক না বেঠিক, আমার মাবুদ খুশি না বেজার, এটা চিন্তা করে যখন সে চলবে খাবে, তখনই সে সঠিক রাস্তায় থাকতে পারবে। তাহা নাহলে এখন মন চাই জিন্দিগি, যা ইচ্ছা তাই করবে, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে এই জাহান্নামের শাস্তি ছাড়া আমাদের কোনো উপায় হবে না। আমার ভাইয়েরা, বারবার বলি, দুনিয়া হচ্ছে একটা মোহর জায়গা, ধোকার জায়গা। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন যে ও আমার গোলাম, তোমরা যে দুনিয়ায় মত্ত হয়েছ, দুনিয়ায় তোমরা প্রাধান্য দিচ্ছ, আর দুনিয়ায় তোমরা তোমাদের মন চাই জিন্দেগি যাপন করেছো, জেনে রাখো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনে একটা ধোকার ভ্রান্ত তারা কিছুই নয়। দুনিয়া পাওয়ার জন্য তোমরা যতই পরেশানি করো, এর যদি তোমরা 10% 20% আখিরাত পাওয়ার জন্য প্রশ্ন করতা, তাহলে তোমরা দুনিয়াও পাইতা আখিরাতও পাইতা। কিন্তু মাগার তোমরা দুনিয়া পাওয়ার জন্য বেশি পরেশানি করো, টেনশন করো, তোমরা বেশি চিন্তিত হও, তোমরা পরেশানি হও, এই জন্য তোমরা আখিরাত হারাইয়া যাও। তোমার দুনিয়া নিয়ে টেনশন করো, আখিরাত নিয়ে টেনশন করো, তাহলে তোমরা দুনিয়া পাবা আখিরাত পাবা। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে, আমাদের হ্যাবিট হচ্ছে, দুনিয়ায় আমরা কিভাবে ভালো করে বাঁচবো, কিছু ভালো করে খাবো, কিভাবে ভালো করে চলবো, আর এই ভালো চলার জন্য, ভালো খাওয়ার জন্য উপার্জন আমার কি হবে, কিভাবে করছি, কোথা থেকে আসতেছে, হালাল না হারাম, এটা আমরা চিন্তা ভাবনা করি না। ঠিক কিনা আমার ভাইরা? এই চিন্তা ভাবনা করার জন্য আপনাকে আপনার নফসকে চেপে ধরে কন্ট্রোল করে চলার জন্য এই দুনিয়া। আমার ভাইরা, জান্নাতে যখন যাবেন কিন্তু আপনার নফসন কন্ট্রোল করার কোনো দরকার নেই। আমার ভাইরা, দুনিয়ায় কিন্তু নফসকে কন্ট্রোল করার জন্য আপনার জায়গা। জান্নাতে তো কন্ট্রোল করার কোনো দরকার নেই, কারণ ওটা তো জান্নাতে আপনি পেয়ে গেলেন। ওখানে আপনি মন চাইবে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন।
আপনার মন চাইবে সঙ্গে সঙ্গে হাজির, মনে উদয় হবে সঙ্গে সঙ্গে হাজির। আমার ভাইয়েরা, চাওয়াও লাগবে না, চাওয়ার আগে আপনার হাজির হয়ে যাবে। কিন্তু ওই পাওয়াটা পাওয়ার জন্য এই দুনিয়ায় একটু আপনার নফসকে কন্ট্রোল করে ধরতে হবে, চেপে ধরতে হবে। মন চাই জিন্দেগি জীবনযাপন করা চলবে না আমার ভাইয়েরা। যদি করেন করেন, কাল কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হওয়ার পরে আপনার আফসোসের আর কোনো সীমা থাকবে না। কথা বুঝতে পেরেছেন? যে এখন একটু নফসকে কন্ট্রোল করতে হবে, চেপে ধরতে হবে, তাহলেই ওই যে পার্মানেন্ট যে শান্তি সেটা আমরা ভোগ করতে পারবো। আর ওখানেই আপনার কন্ট্রোল করা দরকার নেই। দুনিয়ায় আপনাকে কন্ট্রোল করে চলতে হবে, নফসকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলেই আপনি ওই কাঙ্ক্ষিত যে নিয়ামত সেটা আপনি ভোগ করতে পারবেন। কিন্তু দুনিয়ায় যদি আপনার নফসকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি বিপদে চলে যাবেন, অন্যায় পথে চলে যাবেন, পাপের কাজ বেশি সংগঠিত হবে, আর ওই নাজ নিয়ামত আপনাকে কি করতে হবে? হারাতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমি বারবার বলি, একটু আসুন না, একটু আসুন না। ওই যে মুয়াজ্জিন আপনাকে বারবার পাঁচ ওয়াক্তে ডাকে, মুয়াজ্জিনের কোনো কল্যাণের জন্য নয়, ইমাম সাহেবের কোনো কল্যাণের জন্য নয়। ওই ইমাম মুয়াজ্জিন আপনাকে আহ্বান করে আপনার কল্যাণের জন্য। ইমাম এবং মুয়াজ্জিন আহ্বান করে তাকে বাঁচানোর জন্য নয়, আপনাকে বাঁচানোর জন্য। সেই ভয়াবহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে, যেটার কথা ইতিপূর্বে আমি বলেছি, সেই আগুন থেকে যদি বাঁচতে হয়, আমার ভাইয়েরা, একটু স্যাক্রিফাইস করি, নিজেকে কন্ট্রোল করি, চেপে ধরি, শয়তানের খায়েশ অনুযায়ী জীবন যাপন না করি। কারণ শয়তান আপনাকে এই মসজিদ থেকে বিমুখ করতে পারবে, পাপের কাজ যতই বেশি করাতে পারবে, শয়তান বড় তত সফল। আর আপনি হচ্ছে গাফেল, আপনি হচ্ছে পরাজয় বরণকারী। আমি পরাজয় বরণ করি, আপনারা পরাজয় বরণ করি, শয়তান কিন্তু পরাজয় বরণ করবে না। শয়তানের যা অর্জন তা হয়ে গেছে। কারণ কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। শয়তান হচ্ছে চির জাহান্নামী, তার কোনো চাওয়া পাওয়া নেই, চাওয়া পাওয়া হচ্ছে আমাদের। তাহলে কি করতে হবে? আমাদের কন্ট্রোল করতে হবে। এই যে শাবান মাস চলে যাচ্ছে, কিছুদিন পর রমজান মাস চলে আসবে, আমাদের যদি এখন নামাজের প্র্যাকটিস এখন আমরা ঠিক মতো করতে পারতেছি না, পাঁচ ওয়াক্ত নামাজের এখনো খবর নেই। আমার ভাইরা, দুনিয়ার সব কিছু পারি, পাঁচ ওয়াক্ত নামাজ কেন পারি না? কেন হয় না? একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনার কোনো নোকসানও হবে না, বরং আপনার উপর আল্লাহর রহমত বরকত নাজিল হবে, দুনিয়া আপনার পাবেন, আখিরাতও পাবেন। আর এই নামাজ রোজা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি দুনিয়া পেতে চান, আল্লাহ বলছেন, কেউ যদি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দিব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আখিরাতে সে কিছুই পাবে না। তাহলে বলুন, আমাদের পার্মানেন্ট চাওয়া কি? দুনিয়া না আখিরাত? দুনিয়া না আখিরাত? আখিরাত। আর মুমিন ব্যক্তিরাই, প্রকৃত ইমানদার ব্যক্তিরাই দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য বেশি দেয়। দুনিয়া তাদের কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আখিরাত যাতে ঠিক থাকে। আমার ভাইয়েরা, এই জন্য এই জাহান্নামবাসীদেরকে জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। আমার ভাইয়েরা, জাহান্নামের ক্ষুধা আছে না নাই? জাহান্নামের কিন্তু ক্ষুধা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামবাসীদেরকে জাহান্নাম ধাওয়া করার জন্য, আক্রোশ তাদেরকে গ্রাস করার জন্য ধাওয়া করবে। আমার ভাইয়েরা, জাহান্নাম কিন্তু লাফাই লাফাই আসবে, তার ক্ষুধা আছে, ক্ষুধা আছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালা জাহান্নাম তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে যে আরো আছে নাকি, আরো আছে নাকি, আমার পেট একটু পূর্ণ করে দাও। কারণ আমার ভাইয়েরা, উনুনে বা চুলায় যত কাঠ দিবেন কিন্তু ওই উনুন ততই জ্বলবে, আর যদি কাঠ না থাকে ওই উনুন ওই চুলা জ্বলবে না। জাহান্নামের খাদ্য হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। যতই সে জাহান্নাম ভক্ষণ করতে পারবে, ততই সে আনন্দিত হবে, আর সে বলবে,
আর কোনো কিছু বাকি আছে নাকি, আরো আছে নাকি, আরো আছে কিনা? এটা তো হাদিসের দলিল দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সে কথাও যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম কিন্তু বলবে আমারে আরো দাও, আমারে দাও, আমি আরো খেতে চাই, আমি আরো খেতে চাই। ওই জাহান্নাম বেশি কই, আমার লাকড়ি কই, আমার কাষ্ট কই। ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে আল্লাহ আরো আছে নাকি, আরো আছে নাকি, দাও দাও, আমার দরকার, আমার দরকার, আমার দরকার। জাহান্নামবাসী দিকে দাও। সে যতই জ্বালাইতে পারবে ততই আন্দোলিত হবে এবং খুশি হবে আমার ভাইয়েরা। এই জন্য এই জাহান্নামের লাকড়ি যাতে না হতে হয় সেজন্যই দুনিয়ায় একটু স্যাক্রিফাইস করতে হবে। আর যদি আমরা জাহান্নামের লাকড়ি হয়ে যাই আমার ভাইয়েরা, আমাদের কিন্তু আর কোনো উপায় থাকবে না আমার ভাইয়েরা। দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার এই জিন্দেগির নাজ নিয়ামত কাল কিয়ামতের ময়দানে আপনার কাছে মেলানো হয়ে যাবে। তখন বলবে হায় হায়, দুনিয়ায় আমার কিছুই দরকার ছিল না, যদি আজকে আখেরাতে আমি সফল হতে পারতাম এটাই আমার জন্য সবচাইতে বড় সফলতা ছিল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আল্লাহ বলছেন সফল কারা, সফল কারা? কাল কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অগ্নি থেকে যারা নিজেদেরকে বাঁচাতে পেরেছে তারাই সবচাইতে বড় সফল। আমার ভাইরা, এই জন্য এই দুনিয়ায় একটু স্যাক্রিফাইস করি। সাপ্তাহিক নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজের প্র্যাকটিস করি। দেখবেন আপনার ভাগ্য খুলে যাবে, রহমত নাজিল হবে, বালা মুসিবত দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনাকে প্রশান্তি দিবেন, আখিরাতেও প্রশান্তি দিবেন। আমার ভাইরা, আমি বললাম যে জাহান্নামীদের এক প্রকার খাদ্যের নাম জাক্কুম নামক ফল, আর এক প্রকার খাদ্য আছে দড়ি। কি দড়ি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বাসীরা শাস্তি ভোগ করতে করতে এত ক্লান্ত, এত কষ্ট অনুভব করবে, তখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যাবে এবং তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদেরকে কিছু ক্ষুধা দাও, খাদ্য দাও। তখন তাদেরকে দরি নামক এক প্রকার খাদ্য দেওয়া হবে। কি দেওয়া হবে? দরি নামক এক প্রকার খাদ্য দেওয়া হবে। তাফসীর কারক রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দড়ি কি? তিনি বলেন আদ-দড়ি শাওকুম মিনান নার। দড়ি হচ্ছে জাহান্নামের আগুনের কাঁটাযুক্ত এক প্রকার ফল যা তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। আমার ভাইরা, ইবনে কাসির বলেন এটাও এক প্রকার ফল, গুল্ম এবং কাঁটাযুক্ত এবং এত কুৎসিত, এক দুর্গন্ধযুক্ত একটা ফল যা তাদেরকে যখন খেতে দেওয়া হবে, যখন তারা খাবে তখন মনে হবে তাদের পেটের মধ্য থেকে কি ধাতু, গলিত ধাতুর নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা দুখানের মধ্যে বলছেন কাল মুহলি ইউগলি ফিল বুতুন, এটা হচ্ছে ধাতু, গলিত ধাতুর নাই। যখন পেটের মধ্যে ধাতু, এই ফল যখন পেটের মধ্যে চলে যাবে তখন ওই ধাতু গললে যেরকম প্রচন্ড তাপ হয় সেই রকম তাদের পেটের মধ্যে এই আগুন জ্বলতে থাকবে, এই গলিত ধাতু। আমার ভাইয়েরা, এই জন্য কি করেন? দুনিয়ার জীবনকে একটু স্যাক্রিফাইস করেন, তাহলে আখিরাতের জীবন পার্মানেন্ট হবে, আখিরাতের জীবন আমাদের জন্য স্থায়ী হবে। আর যদি এই দুনিয়ার জীবনে দুনিয়ার মোহকে প্রাধান্য দিয়ে যদি আমরা চলি আর মন চাই জিন্দেগি করি, আমার ভাইয়েরা, ওই কাল কিয়ামতের ময়দানে এইরকম অসংখ্য শাস্তি। এটা 2টা খাবারের কথা আমি বললাম, দড়ি এবং জাক্কুম, এরকম আরো অসংখ্য। এটা তো খাবার নয়, এটা হচ্ছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে জাহান্নামের যে আগুনের বর্ণনা দিলাম এবং জাহান্নামের যে 2টা প্রকার খাদ্য এবং শাস্তির কথা বললাম, এই শাস্তি থেকে যাতে আমরা বাঁচতে পারি এজন্যই দুনিয়ার জীবনে আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার এবং জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য যে আমল করা দরকার সেই আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।